আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে কিছু কথা কম গুরুত্বপূর্ণ। তা আমি যে জায়গায় খাড়ায় আছি, এই জায়গায় আমরা অনেকগুলো বাংলাদেশি ছিলাম, প্রায় 300-র কাছাকাছি। এখন বর্তমান মনে করেন যে গুল্লি গেলাম, মনে যে 30 জন আবার তা 25 জন হইব। তে সবার সাথেই মনে করেন যে মোটামুটি ভালো একটা মিল ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এখন বর্তমানে সেই ভালোবাসাটা পাওয়া যায় না। কেলিকার লোকজন নাই এখন, খালি 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 জায়গায়। যে আমার পিছে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এই ঘরে প্রত্যেকটা রুমে 4 জন করে 5 জন করে মানুষ থাকতো। একটা রুমের ভিতরে মনে হয় 10 জন 15 জন থাকতো। আর এখনগুলো মনে হয় রুমে, প্রতি রুমে লোক আছে মাত্র কয়জন জানেন? 2 জন 1 জন এরকম করে। তো প্রবাস জীবনে, প্রবাসীতে সর্বোচ্চ মনে করেন যে যদি বাংলাদেশি বেশি থাকে তাহলে ভালো থাকা যায়। আর যদি না থাকে তাহলে মনে হয় তেমন একটা কাজ করা মজা নাই, তেমন একটা ঘুরে ফেরা মজা নাই। ভিন দেশের মানুষের সাথে নিজের ডিস্ট্রিক্ট আবার নিজের দেশের মানুষের সাথে যে পরিমাণ মিলামিশা থাকা যাব, অন্য দেশের লোক আছে দেখলে ওরকম মিলামিশা থাকা যেত না। তো একজন মানুষ যদি অসুস্থ থাকে আবার তার শরীর খারাপ থাকে, তাহলে গল মানে বাংলাদেশ হিসাবে সবাই দেখতে আসে, আবার তা জিগায়। আর জিগা যদি অন্য দেশের লোক থাকে, একবার জিগা হেরা চলে যাবো গা লেগা, পরে ওই মানুষটার কাছে জিগাইতো, ভালো মতো জিগাইতো না যে কী সমস্যা, কী হয়েছে না হয়েছে, এটা জিগাইতো না। আর যেন মাত্র বাংলাদেশে থাকবো, এরকম মনে করেন যে অনেকটা ভালোবাসা থাকে, অনেকটা মিল থাকে। দুঃখ কষ্ট এগুলো প্রকাশ করা যায়, শেয়ার করা যায়। কিন্তু ভিন্ন দেশের মানুষের কাছে এরকম দুঃখ কষ্ট শেয়ার করা যায় না। শেয়ার করলেও জানি না ভাষা, বুঝি না ভাষা, বুঝি না তার ভাববারটা, এই জিনিসটা আমরা সবাই বুঝে না। মিলামিশা কাজ করলে সবচেয়ে ভালো বাংলাদেশি আসলে থাকে। আমি আর একটা ভিডিও দিমু, মনে করেন যে কুরবানি যে রাগ দেয়া ডাল্লায় বাসা রাখে, দেখতে পারবেন। মানে যে আমি যে বাংলাদেশে যে ছুটিতে যাবো তার একদিন আগে। তো সবাই এই ভিডিওটা দেখেন, আর ওই ভিডিওটা খেয়াল রাখেন যে আপনারা দেখাইতে পারি, শুনিতে পারি। আজকের পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।